তো চাষি বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলবো ধান গাছের ঝলসা রোগ বা ধান গাছের পাতা শুকিয়ে যাওয়া রোগ নিয়ে। তো এখন মাঠে প্রায় এই রোগ দেখা যাচ্ছে, ধান গাছের পাতা ঝলসে যাচ্ছে এবং ধান গাছের পাতা ডগ থেকে শুকিয়ে যাচ্ছে এবং গাছগুলি অনেকটা পোড়া গাছের মতো দেখাচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে গাছগুলি কীরকমভাবে দেখাচ্ছে। তো এটা তো ছিল নেয়ারের ছবি এবং এখানে দেখুন দূর থেকে ধান জমিটি দেখলে ঠিক এরকম মনে হচ্ছে যে কোনো জায়গায় পুড়ে যাচ্ছে। তো এই রোগ হলে আপনারা কিভাবে প্রতিকার করবেন, কি দিলে রোগটি সারবে, খুবই কম খরচে কিভাবে আপনারা এই রোগের প্রতিকার করবেন আজকের ভিডিওতে বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং বিভিন্ন ধরনের পেস্টিসাইড, ইনসেক্টিসাইড এবং ফাঙ্গিসাইড সম্বন্ধে এবং বিভিন্ন গাছের রোগ ও তার প্রতিকার সম্বন্ধে জানতে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ধানের ঝলসা রোগ সাধারণত ফাঙ্গাস ঘটিত একটি রোগ। তো এটি ভালো করার জন্য অল্প খরচে তো ট্রাইসাইকোনোজল 75%, যে কোনো কোম্পানির ট্রাইসাইকোনোজল হলেই হবে এবং তার সাথে আপনারা ভ্যালিডিমাইসিন 3%, আমার এখানে জেইউয়ের আছে বলে আমি জেইউয়ের দেখালাম, যে কোনো কোম্পানির ভ্যালিডিমাইসিন 3% এল এবং তার সাথে যে কোনো ধরনের স্প্যাডার আপনারা ইউজ করতে পারেন। তো এখানে ট্রাইসাইকোনোজল আপনারা 12 থেকে 20 গ্রাম ব্যবহার করতে পারেন এবং ভ্যালিডিমাইসিন 30 ml এবং স্প্যাডার 5 ml দিয়ে স্প্রে করতে পারেন। অল্প খরচার মধ্যে এটিতে আপনারা খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন। তো এর সাথে অল্প খরচায় যে কোনো ধরনের ইনসেক্টিসাইড আপনারা ব্যবহার করতে পারেন। এখানে সাইপার 10ও ব্যবহার করতে পারেন, যেটি শ্যামা এবং লেদার মোটামুটি একটা কাজ আপনারা দেখতে পাবেন। এর থেকে বেশি খরচায় যদি যাওয়া যায় তাহলে যে কোনো কোম্পানির অ্যাজোক্সাইট্রোবিন এবং ডাইফেনোকোনাজল দিতে পারেন এবং তাছাড়া অ্যাজোস্টাইট্রোবিন, ট্রাইসাইকোনাজল বা অ্যাজোসাইট্রোবিন, টুবুকোনাজল দিয়ে আপনারা স্প্রে করলেও খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন, কিন্তু সেটা খরচাটা এর থেকে একটু বেশি হবে। তো বন্ধুরা, এরকম ধরনের বিভিন্ন ওষুধ আপনারা মার্কেটে পেয়ে যাবেন, যেগুলো ইউজ করে আপনারা এই রোগকে প্রতিকার করতে পারেন। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও পাওয়ার জন্য।